হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। শিশুর অবস্থা সংকটজনক। শিশুকে দেখতে দিতে বাধা হাসপাতালের সিকিউরিটি গার্ডের। শিশুর পরিবারকে মারধরের অভিযোগ। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবার। ঘটনাস্থলে পুলিশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ। শিশুর শারীরিক অবস্থার অবনতি। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ, শিশুকে দেখতে আজ বাধা দেয় হাসপাতালের সিকিউরিটি গার্ড। এমনকি শিশুর পরিবারকে মারধরের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তেজিত শিশুর পরিবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকে উত্তেজিত শিশুর পরিবার। হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, শিশুর অবস্থা সংকটজনক, তাকে কলকাতায় পাঠানো হচ্ছে। গতকাল গায়ে জ্বর নিয়ে দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বছর 10 এই শিশুকে ভর্তিও নেওয়া হয়। আজ সকাল থেকে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেলে শিশুর পরিবারকে জানিয়ে দেওয়া হয়, শিশুকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। শিশুর পরিবার শিশুকে একবার দেখতে দিতে বলায় শুরু হয় অশান্তি। অভিযোগ, হাসপাতালে ঢুকতে বাধা দেয় হাসপাতালের সিকিউরিটি। এমনকি মারধরের অভিযোগ ওঠে শিশুর পরিবারকে। এরপরই অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অভিযোগ ওঠে, হাসপাতাল শিশুকে দেখতে দিতে বাধা দিচ্ছে, কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে। প্রশ্ন তোলেন, শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ছেড়ে দেওয়া হোক, তারা অন্য কোথাও নিয়ে যাবেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমরা মানতে না চাওয়াতেই বিপত্তি বাধে। শুরু হয় হাসপাতালের সামনে বিক্ষোভ। কান্নায় ভেঙে পড়েন শিশুর পরিবার। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শান্ত হয়নি শিশুর পরিবার। হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, মারধরের অভিযোগ নিয়ে বলার কিছু নেই, তবে সংকটজনক অবস্থায় শিশুকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। তারা ফের অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন, তবে শিশুর অবস্থা সংকটজনক বলে জানিয়ে দেয় তারা। গোটা ঘটনাকে ঘিরে টান উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বাচ্চার সমস্যা, আমি এটা আমরা এখন শুনলাম, সেটা হচ্ছে ও বহুদিন বলবো না, 4-5 দিন আগে থেকে ওর একটা শরীর খারাপ আরম্ভ হয়েছে, মাথা ব্যথা, এবং ওর বাবা যেটা বলছে যে ও কাশতে গিয়ে নাকি 2-3 বার রক্তও বেরিয়েছে। তো আমাদের এখানে কালকে রাত্রে এসছে এবং আমরা সিটি স্ক্যান তো করতে পারিনি, তারাই কি বাচ্চা খুবই বাজেভাবে ক্র্যাশ করেছে, ভেন্টিলেট করতে হয়েছে। কিন্তু আমরা সিটি স্ক্যান রিপোর্টটা ওরা আগে একটা জায়গায় করিয়েছে এবং দেখা যাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রেন টিবি। তো এখন টিউবারকুলোমা। এবার ডাক্তারের কথা হচ্ছে যে ব্রেন টিবি একটা এমন স্টেজে এখন ওর আছে, সেখানে ব্রেনের সমস্ত রকমের যে ফাংশনাল, পার্টিকুলারলি রেসপিরেশন অ্যান্ড অল দিস, ও আর নিজে থেকে কিছু করতে পারছে না। আমাদের তো ভেন্টিলেট করে রাখতে হয়েছে। বাচ্চার একটা ব্রেনটাকে আমরা পুরো কি বলবো, সেরিব্রাল ইডিমা যেটা বলছে, ফুলে গেছে আর কি। তো সেরিব্রাল ইডিমা এখন যতক্ষণ না কমবে, ব্রেনের রেসপন্স কিন্তু অতটা ভালো আসবে না। সো ইট ইজ এ সিচুয়েশন অফ ওয়েট অ্যান্ড ওয়াচ। এক্ষুনি আর কিছু করার নেই। না, এখানে আর কিছু এখন আমরা করতে পারছি না। আমাদের এখন হাতে কিছু করার মতো কিছু নেই। এভরিথিং হ্যাজ বিন অ্যাড্রেসড। তো এখন 24। হ্যাঁ, দেখুন, এটা মনে হবে না, কারণ বাচ্চা অনেকক্ষণ ধরে ওরা দেখেনি। সকালবেলা থেকে আমরা ওদের সমানে ডাকছি। 10:30 থেকে ডাক্তারবাবুর সঙ্গে আমি এক্ষুনি কথা হলো, উনি বলছেন 10:30 থেকে বাড়ির লোককে আমি বলছি আপনারা আসুন, আমি কথা বলবো, কারণ বাচ্চা কিন্তু ঠিক নেই। ওনারা আসছেন না। এখন বাচ্চা ভেন্টিলেটেড আছে, এরকম এখনো কিন্তু আমি বলবো যে হাসপাতালের তরফ থেকে যে বাচ্চার কিন্তু কোনো ডেথ হয়নি, শি ইজ ভেন্টিলেটেড। কিন্তু তারা একটা অভিযোগ করছেন, তারা যখন দেখতে যাচ্ছেন তাদেরকে বারংবার সিকিউরিটিরা তারা মারধর করেছে বলে অভিযোগ করছে। না, এরকম কিছু হয়নি। এখন এত ডিস্ট্রেসের মধ্যে আছে এনারা, আমি এগুলো নিয়ে তর্কাতর্কি করতে চাই না। হ্যাঁ, অনেক লোক যদি আইসিইউতে ঢুকেছে, ওর মতো তো আরো 5টা বাচ্চা আছে, সেটুকু যতটুকু করা সেটাই করবে সিকিউরিটি, আর তো কিছু না। দেখুন, আমরা অপশন দিয়েছি, ওরা বলছে আমরা এখান থেকে নিয়ে যাবো, আমরা বলছি ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো, বিকজ এখন সত্যি আমাদেরও তো কিছু না, আমরাও তো অবজার্ভই করবো। এখন ওরা নিয়ে যেতে চাইছো, তো আমরা কলকাতায় 2-1 জায়গায় কথা বলছি, দেখি কোথায় সম্ভব। ওরা বর্ধমান মেডিকেল কলেজও বলেছে, আমরা বলেছি তোমাদের যা সহযোগিতা লাগে আমরা দেব। আমরা ACLS অ্যাম্বুলেন্সও দেবো, যাতে ভেন্টিলেট করে বাচ্চা নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। দেখি, চেষ্টা করছি। খুবই ক্রিটিক্যাল এবং প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। এটা যে খুব একটা ভালোর দিকে নাও যেতে পারে, না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। सुपर्णा सेनगुप्ता, CEO IQ City हॉस्पिटल। खाली एक साइड था उसका, हो तो कुछ काम नहीं कर रहा था।
उसके बाद ला के दिया, इमरजेंसी में हम लोग गए तो इमरजेंसी में ले भी दिया, अंदर भी लेके गया, सब कुछ ट्रीटमेंट किया। मेरा भतीजा था, उसको बोला कि 1 घंटा बाद हम रिपोर्ट दे रहे। मेरा भतीजा 1 घंटा का बाद भी गया, बोला कि रुक जाइए अभी 3 घंटा का बाद रिपोर्ट आ रहा है, फिर हम आपको बताते हैं। उसके बाद फिर 3 घंटा का बाद मेरा भतीजा गया, उसका बाद बोला कि हाँ आप लोग को हड़बड़ाने से यहाँ पर होगा क्या, आप यहाँ पर आते हैं डिस्टर्ब करने के लिए, बच्चा डिस्टर्ब हो रहा, अगल बगल पेशेंट है वो भी डिस्टर्ब हो रहा, आप यहाँ पर बार बार मत आइए। फिर मेरा भतीजा वहाँ जाने बंद कर दिया। फिर हो गया 7:30 बजे शाम के टाइम में, उसके बाद फिर फोन करके इसको बुला रहा कि आइए थोड़ा आपसे बात करना। मेरा भतीजा जाके ऊपर में बैठा हुआ है, गार्ड भी वहाँ पे था, बैठा हुआ 1.5 घंटा बैठा, लेकिन डॉक्टर कुछ बात नहीं किया, ना गेट से बाहर निकला। मेरा भतीजा गेट का बाहर ही बैठा हुआ था 1.5 घंटा बैठने का बावजूद भी कुछ जवाब नहीं किया। और आज जब हम लोग सुबह में भी बोल रहे हैं कि दीजिए बच्चा से मिलने के लिए, उसका बाप आया है, हम उसका दादी हैं, उसका बाप आया, उसका माँ भी आई हुई है। आज उसका बाप बोल रहा हम जाएंगे मिलने के लिए, ये लोग मिलने के लिए नहीं दे रहे। अब जब हम लोग सबको मिल के हम लोग बोले कि मिलो, तो 4-5 लड़का को मिल के हम लोग गए मिलने के लिए। सब मेरा बच्चा लोग जितना था सबको मारा, जेंट्स से लेके लेडीज तक। कौन मारा? सिक्योरिटी गार्ड, हाँ सिक्योरिटी गार्ड मारा, सबको मिल के हम लोग को, लेडीज जेंट्स हमको भी मारा है। क्यों मारा? क्यों मारने का कारण क्या है? मारने का कारण ये है कि हम लोग चाह रहे थे कि डॉक्टर से बात करें, जो भी बच्चा है तो भी हमको दो, और नहीं है मेरा बच्चा डेथ भी कर गया फिर भी हमको दो। सिग्नेचर वाला सादा पेपर में बोला सिग्नेचर कर। मेरा भतीजा का 2 दोस्त गया 32 मिलने के लिए, उसको बैठा के रखा है, बोल रहा है कि उसका बाप को भेजो तब तुम दोनों को जाने देंगे। अभी आप लोग क्या चाह रहे हैं? अभी हम लोग इतना खाली चाह रहे हैं कि सर जो भी है मेरा बच्ची पैसा उसको जितना लेना है ले ले, उससे हमको कोई दिक्कत नहीं है, जितना वो पैसा बोले 1 लाख 2 लाख जितना लेना। लेकिन हाँ जैसे मेरा बच्ची को हम कल लाए थे भैया, उस तरह से वापस ला दीजिए। कुछ डॉक्टर क्या बोल रहा है? डॉक्टर बोल रहा है कि अभी कुछ हम लोग नहीं बता सकते, कल से आज तक कुछ नहीं देखने भी नहीं दे रहा है। नहीं, तो क्यों मशीन में दिखा रहा है कि ठीक है हम बच्चा को देखने के लिए जा रहे हैं, बच्चा के यहाँ पर पट्टी लगा दिया, मुंह गोटा पट्टी लगा के पाइप लगा दिया, पेट में फाड़ के पाइप लगा दिया है। सिर्फ बच्चा का बोल रहा है कि क्या लग रहा है? बच्चा हमको लग नहीं रहा है कि मेरा बच्चा वापस आएगा। लेकिन भैया हम आप लोग से ये चाहते हैं कि मेरा बच्चा को पैसा ले लो जितना लेना है, लेकिन मेरा बच्चा को वापस कर। क्या हुआ था बच्चा को? बच्चा को हम लोग डॉक्टर नहीं ना है भैया कि हम लोग क्या तकलीफ क्या था? साइड से थोड़ा मतलब कुछ बुखार उसका माथा पे चढ़ गया था, तो एक साइड कुछ मतलब नहीं हिला कम रहे, तो हम लोग सोचे कुछ ज्यादा हो गया। हम लोग पैरालिसिस जैसा हो रहा है। हाँ हम लोग के पास भी हेल्थ कार्ड है, तो हम लोग सोचे क्या हेल्थ कार्ड से कब एडमिट किया? कल एज क्या है? 10 साल। क्या नाम है उनका? स्वास्थ्य कुमारी पासवान। कहाँ का रहने वाला? हम लोग पांडेश्वर केंद्र। आपका नाम? मेरा नाम बीमा देवी। उस टाइम हम लोग को मार के भगा दिया, अभी देखिए अंदर लेके गया है। बताइए ये सब कोई है? मम्मी मेरे को क्या पूछ रही थी आप लोगों ने? बताइए इसको हमको कल से छुपा के रखे इससे कि इसे बात इसको पता ना चले। अभी हम लोग को मार पीट के भगाया, अभी फिर लेके गया अंदर। ये सब कौन डॉक्टर है? जिज्ञेस করছি আমরা যে আমাদের ছেলে কমন আছে প্রতিবেশী ছিল। আমরা আজ খবর পেলাম যে কালকে হেলথ ওয়ার্ডে ভর্তি করেছিল, হেলথ ওয়ার্ড থেকে আইকিউসিটি রেফার করেছিল। এরা এসে এখানে ভর্তি করেছে। কাল থেকে এরা মনে হয় 100 বার গিয়েছে ডক্টর যে আমার পেশেন্টের কী অবস্থা, কিন্তু এরা একটাও কিন্তু কোনো অ্যান্সার দেয়নি। বরঞ্চ এরা বলছে যদি আমাদেরকে ডিস্টার্ব করবে তাহলে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হবে। তখন এরা আমাদেরকে কল করলো, যে আমরা বিকেলে এলাম, প্রায় 1:30 নাগাদ ঢুকেছিলাম। তারপরে এখানে আমার একটা বন্ধু ছিল, করে তাকে ওকে টাকা হিসেবে পাঠানো হলো। এর পেশেন্টের অবস্থা কীরকম? এরা বলছে না নড়ছে না চড়ছে, একদম সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তখন বন্ধুটাকে পাঠিয়েছিলাম, ওখানে গিয়ে ওকে আটকে দিয়েছিল। বলছে না আপনি ঘরের লোককে ডাকুন, এখানে সিকিউরিটি রাখুন, তবে আপনি পাঠাবো, নাহলে পাঠাবো না। ওকে বন্দি করে রাখা হয়েছিল। বলছি আদৌ কি বাচ্চা বেঁচে আছে? এটা কিন্তু আমার জানা নেই। ওরা ডক্টরের অ্যাডভাইস বলছে বেঁচে আছে, কিন্তু আমাদের যে লোকগুলো গিয়েছিল দেখার মতো বলছে একদম বোঝা যাচ্ছে না যে মরে গেছে না বেঁচে আছে, কিন্তু মরার মতো। তারপর আপনাদেরকে মারধর কারা করলো? মারধর করে আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরে কন্ডিশনে যাওয়ার জন্য। তখন আমাদের ছেলেগুলো বলছে আপনারা বেরোন,
নাহলে তোমাদেরকে অবস্থা খারাপ করে দেবো। তাহলে ওকে জোর করে মেরে ধরকে বের করে দিল। কারা মারধর করেছে? আইকিউ সিটির গার্ড ছিল, ওদের স্টাফ ছিল, স্টাফেরা। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ কি করছে মানে আপনারা কিছু বুঝে উঠতে পারছেন না? না, আমরা এখনো বুঝে উঠতে পারছি না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দিলীপ বাদ্যকর।